দেহের যে প্রকোষ্ঠময় পেশলঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয় তাকে হৃৎপিণ্ড বলে। রক্তকে রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানবদেহের পাম্প যন্ত্ররূপে কাজ করে। জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত এই হৃদস্পন্দন চলতে থাকে। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বাঁকা হয়ে অবস্থিত। এটি দেখতে ত্রিকোণাকার, গোড়াটি চওড়া ও ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সুচারু শীর্ষদেশ নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণামোচার মতো। এর চওড়া ঊর্ধ্বমুখী অংশটি বেস এবং ক্রমশ সরু নিম্নমুখী অংশটি এফেক্স। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার ও প্রস্থ প্রায় 8 সেন্টিমিটার। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম ও স্ত্রীতে 200 থেকে 275 গ্রাম। মানব হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ফাঁপা অঙ্গ। এর মধ্যে উপরে 2টি এট্রিয়াম বা অলিন্দ ও নিচের 2টি ভেন্ট্রিকল বা নিলয়। 2টি এট্রিয়ামকে দেহের অবস্থান অনুসারে রাইট এট্রিয়াম ও লেফট এট্রিয়াম বলে এবং ভেন্ট্রিকল দুটিকে রাইট ভেন্ট্রিকল ও লেফট ভেন্ট্রিকল বলা হয়। এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু ও পেশিবহুল। ডান ও বাম এট্রিয়াম আন্তঃএট্রিয়াল পর্দা বা ইন্টার এট্রিয়াল সেপ্টাম এবং ডান ও বাম ভেন্ট্রিকল আন্তঃভেন্ট্রিকুলার পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে পৃথক থাকে। রাইট এট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড ভালভ নামে একটি ভালভ থাকে এবং লেফট এট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড ভালভ নামে আরেকটি ভালভ থাকে। ভালভগুলো একমুখী হওয়ায় এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত আসতে দেয়, কিন্তু ভেন্ট্রিকল থেকে রক্ত এট্রিয়ামে যেতে দেয় না। এই নালীটাকে বলা হয় সুপেরিয়র ভেনা কাভা এবং এই নালীটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র ভেনা কাভাকে অগ্র বা ঊর্ধ্ব মহাশিরা বলা হয়, অর্থাৎ এই মহাশিরার মাধ্যমে দেহের উপরিভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে প্রবেশ করে। আবার ইনফেরিয়র ভেনা কাভাকে পশ্চাৎ বা নিম্ন মহাশিরা বলা হয়, অর্থাৎ এই মহাশিরার মাধ্যমে দেহের নিম্নভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে প্রবেশ করে। এই নালীগুলোকে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা বলা হয়। ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে আগত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে প্রবেশ করে। এই নালীগুলোকে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী বলা হয়। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়। এই বড় নালীটাকে অ্যাওর্টিক আর্চ বা অ্যাওর্টা বলা হয়। অ্যাওর্টার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডে সর্বমোট 4টি ভালভ বা কপাটিকা থাকে। এদের মাঝে ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ সম্পর্কে পূর্বে আলোচনা করেছি। এছাড়াও হৃৎপিণ্ডে আরও 2টি কপাটিকা থাকে। এদেরকে তাদের অবস্থান অনুসারে পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ বলে। পালমোনারি ভালভ ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনীর মাঝখানে থাকে। এটি ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে রক্ত প্রবাহে সাহায্য করে এবং বিপরীত প্রবাহে বাধা দেয়। অ্যাওর্টিক ভালভ বাম ভেন্ট্রিকল ও অ্যাওর্টার মাঝখানে থাকে। এটি বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক টিস্যু দিয়ে গঠিত। হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলে। পেশি ও যোজক টিস্যু 3টি স্তরে বিন্যস্ত থেকে হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে। স্তর 3টি হল এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম পাতলা ও স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের সর্ববহিস্থ স্তর। এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়াম কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। এই স্তরটি সর্বাপেক্ষা পুরু। এই স্তরের পেশি ধীর প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ড সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। এন্ডোকার্ডিয়াম যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর। এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে। এক
একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার হৃদস্পন্দন ঘটে। অর্থাৎ দিনে প্রায় 1 লক্ষ বার হৃদস্পন্দন ঘটে। এতে প্রায় 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। তাছাড়া এতে যে চাপের সৃষ্টি হয় তাতে ধমনী, শিরা ও কৌশিক জালকের মাধ্যমে 80,000 কিলোমিটারেরও অধিক পথ অতিক্রম করা সম্ভব। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে যথাক্রমে সিস্টোল ও ডায়াস্টোল বলে। একটি সিস্টোল ও তার পরবর্তী একটি ডায়াস্টোল নিয়ে একটি হৃদস্পন্দন সম্পূর্ণ হয়। হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় রক্ত হৃৎপিণ্ডের গহ্বরে প্রবেশ করে এবং পরবর্তী সিস্টোলের সময় রক্ত হৃৎপিণ্ডের গহ্বর থেকে সংবহন তন্ত্রে প্রবেশ করে। হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই। সাইনোএট্রিয়াল নোড বা পেসমেকার এবং অন্যান্য নোডাল টিস্যুর মাধ্যমে হৃদস্পন্দন শুরু ও নিয়ন্ত্রিত হয়। দেহের ঊর্ধ্বভাগ থেকে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে এবং নিম্নভাগ থেকে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে আসে। একই সময়ে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে বাম এট্রিয়ামে আসে। এট্রিয়াম দুটি সংকুচিত হলে এট্রিয়ামের ভিতরে চাপ বৃদ্ধির কারণে বাম এট্রিওভেন্ট্রিকলের বাইকাসপিড ভালভ ও ডান এট্রিওভেন্ট্রিকলের ট্রাইকাসপিড ভালভ খুলে যায়। ফলে বাম এট্রিয়ামের রক্ত বাম ভেন্ট্রিকলে এবং ডান এট্রিয়ামের রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত আসার পরপরই এট্রিয়ামের স্খলন ঘটতে শুরু করে এবং একই সময়ে ভেন্ট্রিকলের সংকোচন ঘটে। ভেন্ট্রিকলের সংকোচনে ভেন্ট্রিকলের চাপ বৃদ্ধির কারণে ট্রাইকাসপিড ভালভ ও বাইকাসপিড ভালভ বন্ধ হয় এবং অ্যাওর্টা ও পালমোনারি ধমনীর মুখের সেমিলুনার কপাটিকা খুলে যায়। ফলে বাম ভেন্ট্রিকলের অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টা দিয়ে সমগ্র দেহে ও ডান ভেন্ট্রিকলের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী পথে ফুসফুসের দিকে দাবিত হয়। এভাবে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংকোচন ও প্রসারণ অর্থাৎ স্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন সংঘটিত হয়।